ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সংসচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের 22শে ডিসেম্বর 2025 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 10টা 7 মিনিট পর্যন্ত সতর্ক থাকুন, তারপরে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অষ্টক বর্গে পেয়েছেন 34 ডট, অত্যন্ত শুভ ডট। আর অপরদিকে আপনি রূপাস র্যাঙ্কিং পেয়েছেন 6.41। সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ ভাইব্রেশন অনেকটাই বেশি থাকছে। আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় কিছুটা সামান্য সমস্যা আছে। যাদের ওই 40 ব্যক্তি, তাদের ক্ষেত্রে বলবো চোখের ব্যথা, চোখের সমস্যা, ঘুমের সমস্যা একটু দেখা দিতে পারে, স্নায়ুর প্রবলেম এবং রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। সাইকেল বা গাড়ি যারা চালান তাদের ক্ষেত্রে কিন্তু স্লিপ ডিস্ক হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় গবেষণা, আইটি সেক্টর সংক্রান্ত ক্ষেত্র তো ভালো হবে এবং বাণিজ্য, ম্যানেজমেন্ট এগুলো ভালোর দিকে যাবে। শিক্ষকতার দিক, শিক্ষকের সঙ্গে এবং কোচের সঙ্গে এবং সিনিয়রদের সঙ্গে ভালো ব্যবহার রাখার চেষ্টা করুন, তাদের থেকে অনেক বড় ধরনের সহযোগিতা পেতে যাচ্ছেন। প্রাইমারি শিক্ষা এবং উচ্চশিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো হবে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে দুপুরবেলার পর থেকে অর্থনৈতিক উন্নতির সুযোগ থাকছে, আয়ের সম্ভাবনা অনেকটা বৃদ্ধি পাবে। লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। সকালবেলার দিকটা বঞ্চনা, চৌর্য, ভীতি যোগের ব্যাপারটা থাকছে। চাকরির জায়গাটায় সাফল্য পাবেন। দুপুরের পরে কাজের জায়গাটা অত্যন্ত ভালো হবে। সিনিয়র এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। আপনার আইডিয়া গ্রহণযোগ্য হতে যাচ্ছে, ভালো হবে। তবে আইনগত ক্ষেত্রে সমস্যা হতে পারে। নথিপত্র ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করবেন। মাথায় রাখবেন, ডকুমেন্ট হারিয়ে গেলে আর ফেরত পাওয়া মুশকিল হয়ে যেতে পারে। পরিকল্পনা আপনার সাফল্যের দিকে যাবে। ব্যবসার ক্ষেত্রে লাভের সম্ভাবনা থাকছে। নতুন যোগাযোগ তৈরি হতে যাচ্ছে, তবে বিনিয়োগের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখার দরকার আছে। রাহু আজকের দিনে ভুল ভ্রান্তি ডিসিশন নিতে প্রভোকেট করতে পারে। তা প্রেমের ক্ষেত্রটা খারাপ, আবেগপ্রবণ হতে পারে, টানাপোড়েন থাকবে, কিন্তু দুপুরের পরে ভালোর দিকে যাবে। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানসিক সহায়তা পেতে যাচ্ছেন, তবে ব্যয় বৃদ্ধির কারণে একটু বিতর্ক বিবাদ হতে পারে। একসাথে সিদ্ধান্ত নিলে ভালো হবে। ভ্রমণের জায়গাটায় মোটের ওপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, পড়াশোনায় উন্নতি হবে, তবে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু জটিলতা দেখা দিতে পারে। আজকের দিনে গৃহ সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে আলোচনা চালাতে পারেন, সেক্ষেত্রে প্রফিট গেইন করার সুযোগ থাকছে। পুরনো সমস্যার সমাধান হয়ে যাবে, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে। সৃজনশীল চিন্তাভাবনার ক্ষেত্রে সভাপতি ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 11টা 15 মিনিট থেকে 1টা 30 মিনিট পর্যন্ত সমস্যার সমাধান হতে যাচ্ছে। সাফল্য পাবেন 3টে থেকে 5টা 15 মিনিট বিকালবেলা পর্যন্ত সময়। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। 7টা 30 থেকে 9টা পর্যন্ত সময়। সম্পর্ক ভালো হবে, ভালোবাসার রেস থাকবে, আর্থিক উন্নতি হতে যাচ্ছে। সবুজ, নীল ও ধূসর কালার ব্যবহার করুন, ভালো হবে। 1, 3 এবং 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে, সাফল্য পাবেন, আর্থিক উন্নতির যোগ থাকছে। ইগোটাকে পকেটে রাখুন। শ্রবণা নক্ষত্রের বন্ধু জ্ঞান বৃদ্ধির যোগ থাকছে, মন শান্ত থাকবে, সম্মান বৃদ্ধির যোগ থাকছে, অতিরিক্ত চিন্তাভাবনা করার দরকার নেই। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু উদ্যম বাড়বে, পদোন্নতির সুযোগ হতে পারে, লাভজনক জায়গায় থাকবেন আর্থিক ব্যাপারে এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।